আমরা তিনি আমাকে তার দোকান ফেলে আলাদা একটা জায়গায় নিয়ে এসেছে, সেখানে বসে তিনি আমাকে তার গল্প শোনাবেন। রনি ভাই স্বাগত। আপনি স্বাগত খুবই জনপ্রিয় হয়েছেন, আমরা সেই গল্প শুনবো। তার আগে আপনার গ্রামের বাড়ি, আপনার পরিবারের থেকে আছে, আপনার ছেলেবেলা কেমন ছিল, কিভাবে ব্যবসা হলো সেটা একটু জানতে চাই। আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি মুন্সিগঞ্জ, মুন্সিগঞ্জ মেঘাদিন পৌরসভা। এক নামে চিনে মেঘাদিন পৌরসভা দিয়ে বলবেন যে রনি মুদির বাড়ি কই ঢাকায় বসে। আপনার বাবা মা বেঁচে আছে? আপনার কয় ভাই? আমরা 3 ভাই 1 বোন। আমার আব্বা বেঁচে নাই, আমার আম্মা আছে। আব্বা মারা গেছে কত বছর ধরে? আব্বা মারা গেছে এই কুরবানির ঈদ আইলে 2 বছর হইল। আচ্ছা, আপনার ছেলেবেলা কেমন ছিল? আপনার পারিবারিক অবস্থা কি ছিল? আমার পারিবারিক অবস্থা খুব খারাপ। আমরা খুব গরিব অসহায় মানুষ, আর ফুটপাতে তরমুজের ব্যবসা করে খাই ভাই। আচ্ছা, এই যে আপনি ব্যবসায় কিভাবে এলেন? তরমুজের ব্যবসা কিভাবে? তরমুজের ব্যবসা আমার দাদা, আমার আব্বা তরমুজ আমলেটের ব্যবসা করে গেছে, ব্যবসা করে গেছে। তারপর পাশে আমি ছোটকাল থেকে করছি, ছোটকাল থেকে খালি হাসছি আর ফিরছি, তরমুজ চিনি নাই। তারপর সাথে 10-15 বছর খালি হাসছি ফিরছি, কামলাগিরি করছি। মানে কি কামলা আছে না, কামলাগিরি করছি, হাতাইছি, নাড়ছি, কোনটা ভালো কোনটা খারাপ, এইভাবে আমি তরমুজ আগে চিনছি। প্রায় 10 থেকে 15 বছর গেছে। আমার দাদা মারা গেছে, আমার আব্বু মারা গেছে, এখন আমি তরমুজ চিনেছি, তরমুজ চিনা। এখন কি মানুষের আমি খারাপ তরমুজ দেই না, আমি তরমুজ চিনি, পাবলিকে আমি তরমুজ ভালো দেই। কেন ভালো দেই? সারাদিন রোজা রাখে যদি তুমি বাদ দিয়া দেখে তরমুজ খারাপ পচা, তাহলে আমাকে অভিশাপ দিব। আমি তরমুজ চিনি, এই জন্য আমি মানুষকে বেঁচে গিয়ে ভালো তরমুজ দেই। আচ্ছা, এই যে তরমুজ বিক্রি করে সারা দেশে আপনি রীতিমতো ভাইরাল হয়ে গেছেন, এখন আপনার খ্যাতির বিড়ম্বনা বলতে আমরা যা বোঝাই সেটি আমরা আপনার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আপনাকে ঘিরে ধরছে, আপনি রীতিমতো মাস্ক পরে ঘোরাফেরা করতে হচ্ছে। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে এখন? ভাই আমার থেকে অনেক আনন্দ লাগছে, কিন্তু আনন্দ লাগছে এত মানুষ যে আমাকে ভালোবাসে, ভাইরাল করে দিব, আমি বুঝতে পারি না ভাই। আমি যদি বুঝতে পারতাম ভাই, আমি ভাইরাল হইতাম না ভাই। আমার ব্যবসা ভাই আমি করতে পারতাম না, খালি দর্শকের জন্য। দর্শক এত ভালোবাসে, আমি তাকে উপরে রাখ না, আনন্দিত, খুশি, আলহামদুলিল্লাহ। আপনার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে আছে আমার আম্মা, আমার ওয়াইফ আর ছেলে মেয়ে। ছেলে মেয়েরা কি করে? তাদের বয়স কত? দাদা এক ছোট ছেলে পড়ালেখা করে, আর মেয়ে 10-এ পড়ে। আচ্ছা, আপনার ছোটবেলায় কি অর্থ কষ্ট কেমন ছিল? বা আমি অনেক কষ্ট করতে করতে দাদা অনেক বড় হয়েছি, কারণ অনেক কষ্ট করতে করতে দাদা বড় হয়েছি। কেউ বলি নাই যে আমার 2 টাকা দাও, তুই আমার সাহায্য কর, আমি এটা বলি নাই। আমি কর্ম করছি, আমি ব্যাংক চালাইছি, আমি ব্যবসা করছি এবং পড়াইলে করছি, সব কিছু করছি। দাদা কাছে নায়িকা ব্যবসা করছি, তারপর কিনা ব্যবসা থেকে আমি একটা নতুন কাজের বাই করছি। রোজা কইরা রসিদ কইরা তরমুজ বিক্রেতা করি। তরমুজ ভালো মতো ভালো ভাই নিয়ে যান, মন ধরে খাবেন না ভালো। আচ্ছা, আপনার ছেলেবেলা কোনো কষ্টের স্মৃতি আছে কিনা, যেটি আমাদেরকে আপনি শোনাতে চান, যে খাওয়া থাকা নিয়ে কোনো কষ্টের গল্পটা মনে পড়ছে কিনা? কষ্ট তো হবে, এত দর্শক দিন কথা আমার 2 ঘর রাখে, আমি ব্যবসা করতে পারবো না, আমার ছেলে মেয়ে তো কষ্ট পাবে না। এত দর্শক দিকে আমার চুরি করে রাখে, আমার ব্যবসা করার সুযোগ দিন। আমি দেখা যায় আমার হাত চুরি করে বলি, আমার কর্ম করে খাইতে দেন, আমার ব্যবসার সুযোগ দিন, আপনারা আমার ব্যবসা করতে দেন, আমার কর্ম করতে দিন, যাতে আমার বউ বাচ্চা নিয়ে এক নিচে বাঁচতে পারি। রনি মধু ভাইয়ের কিরকম খ্যাতির বিড়ম্বনা তিনি পড়েছেন, রনি মধু ভাই কিরকম খ্যাতির বিড়ম্বনায় তিনি পড়েছেন, তার একটা গল্প আমি দিই। আমি যখন আসি দেখি ওনার মুখে মাস্ক পরা, এবং আশপাশের যে দোকানদারেরা রয়েছেন তারা ওনার উপর কিছুটা বিরক্ত, এবং তারা এতটাই রাগান্বিত হচ্ছেন কেননা তাকে ঘিরে এসে মানুষ ধরছে, তার সঙ্গে সেলফি তুলবেন, তার কাছ থেকে কেনাকাটা করছে, বাকি আশপাশে যে মানুষগুলো রয়েছেন তাদের দোকানে কেউ যাচ্ছেন না, এবং তার উপরে কারণে তারা সবাই বিরক্ত, তাই না? আমি কি সেলফি তুলবো নাকি কর্মই করবো? আমার আছে, বউ বাচ্চা আছে। আমি সারাদিন সেলফি তুলি, তাহলে আমার প্যান্ট দেখবো কেটে, আমার বউ বাচ্চা আমি আমার মাঠ দেখবো কেটা। আমার কর্ম করার সুযোগ দিন, যাতে আমার বউ বাচ্চা নিয়ে আমি 2 ছেলে গাল খেয়ে বাঁচতে চাই। আপনার বাচ্চারা, আপনার মা বাবা এই ভিডিওগুলো দেখেছেন কিনা? দেখছে, অনেক খুশি, অনেক আনন্দিত যে আল্লাহ তাআলা আমার খোলার দিকে তাকাইছে। আমার তো ঢাকা শহর, দাদা কষ্ট জন্য পাবলিক খালি ছবি সেলফি এগুলো তো বিরক্ত করছে। আচ্ছা রানি ভাই, আরেকটা জিনিস জানতে চাই, এই ভাইরাল হওয়ার আগে প্রতিদিন কত টাকা তরমুজ
তরমুজ আপনি বিক্রি করতেন? কারণ আগে আমি 40-50 হাজার টাকা বিক্রি করতাম, এখনো মানে কিছুটা বাড়ছে। কিছুটা পাচ্ছি, যেমন তার মানে 20-30 হাজার টাকা তো পাচ্ছে, 60-70 হাজার টাকা হচ্ছে। আলহামদুলিল্লাহ 60-70 না 50,000 তো হয়। ওকে ওকে। তরমুজ বিক্রি করে তিনি যে ভাইরাল হয়েছেন, আমরা দর্শক এতক্ষণ আমি ছিলাম মোহাম্মদ রনির সঙ্গে, তার বাড়ি মুন্সিগঞ্জ, তার জীবনের গল্প আমি মূলত আপনাদেরকে শোনাচ্ছিলাম। তরমুজ বিক্রি করে একটা মানুষ দেশে কিভাবে খ্যাতি পেয়েছেন এবং সেই খ্যাতি পাওয়ার পরে তার কি বিড়ম্বনা হচ্ছে ব্যবসায়, সেটি তিনি আমাদেরকে শোনাচ্ছিলেন, এবং আমরা আপনার ওই ডায়ালগটা, ওই সংলাপটা একটা শুনতে চাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমি তরমুজ ভালো, আমি জানি, আমি তরমুজ চিনি। এই জন্য আল্লাহ তাআলা আমার প্রিয়কে দান করছে। তরমুজ কাটছি, অপূর্ব একটা তরমুজ বাড়িছে, তাই আমি বললাম, ওই কিরে, ওই কিরে, মধু মধু মধু, রসমালাই, আগুন আগুন, বিদ্যুৎ, কারেন্ট। এই জন্য আমাকে সবাই আচ্ছা ভালো। আচ্ছা, এই ডায়লগটা আপনাকে কে শিখিয়েছিল? এটা আমার ব্রেন থেকে, এটা ব্রেন আল্লাহ দান করছে, আল্লাহ দান করছে। ওকে, লাস্ট। আচ্ছা, আপনার মতে মানে তরমুজ যে ভালো, এটার উপায় কি আপনি একটু আপনার দর্শকদের 10 বলবেন? বছর ভাই তরমুজের ভিতরে কামলা করতে হবে 10 বছর। আচ্ছা, তারপরে একটু পরামর্শ দেবেন কিভাবে ভালো তরমুজ চেনা যায়। না পারবো না ভাই, পারবো না, পারবো না, 10 বছর ভিতরে কামলা করতে হবে। আচ্ছা, ভালো তরমুজের চেহারাটা কেমন হয় আসলে? ভাই ডাক্তার কি ভাই এমনি হয়ে জায়গা পড়ালেখা করতে করতে ইন্টারমিডিয়েট সবকিছু ইন্টার মাস্টার পাস করে করে গিয়ে আপনি বড় ডাক্তার হয়। এই জন্য আমি তরমুজ, এই জন্য আমি তরমুজ আস্তে 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 10-15 বছর পার হয়েছে। ওকে, ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।